রাজধানী শহর দেশজুড়ে স্বাভাবিক হতে শুরু করেছে থানা ও ট্রাফিক কার্যক্রম। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী নগরী বিজয় সরণী এলাকা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কেমন দেখছেন রাজধানীর আজকের ট্রাফিক ব্যবস্থাপনা এবং কি বলছেন জনগণ আমাদেরকে জানাবেন। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। ইশরাত, সকাল থেকেই কিন্তু আজকে আমরা দেখছি যে ছাত্রদের পাশাপাশি পুলিশও নেমেছে। তারা সড়কের যে শৃঙ্খলা সেটি আনয়নে কিন্তু কাজ করছেন। তো বলা যায় যে গতকালকে আমরা দেখেছিলাম যে পুলিশের কিছু সদস্য, ট্রাফিক পুলিশের কিছু সদস্য সড়কে এসেছিলেন, তবে তারা সিভিলেই ছিলেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কাজ করেছিলেন সড়কের শৃঙ্খলার জন্য। যদিও পরবর্তীতে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে গতকালকে ট্রাফিকের যে ব্যবস্থাপনা, গত কয়েকদিনের যে ব্যবস্থাপনাটি ছিল সেটি এখন কেমন চলছে সার্বিক পরিস্থিতি বোঝার জন্যই তারা গতকালকে কয়েক ঘন্টার জন্য সড়কে এসেছিলেন। তবে তখনই জানিয়েছিলেন যে আজ থেকে শুরু হবে সারা দেশে বলতে ঢাকা শহরেই আজ থেকেই ট্রাফিক কার্যক্রম আবারও পুরোদমে শুরু হবে। তো সেটি আমরা এখন দেখছি বিজয় সরণী এলাকাতে। সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু পুলিশের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি কিন্তু চলছে। আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি মোড়েই কিন্তু তারা অবস্থান করছেন এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু তারা কাজ করছেন। তবে তাদের সাথে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, বিএনসিসি, স্কাউটস সহ আরও বেশ কিছু স্বেচ্ছাসেবীরা কাজ করছেন, আনসার সদস্যরাও কাজ করছেন। তবে তাদের সকলেরই সাধারণ মানুষ তাদের প্রত্যাশা যে ট্রাফিক পুরো দ্রুতই যাতে তারা তাদের দায়িত্ব নেয় এবং শিক্ষার্থীরা যারা আছেন, যারা মূলত এই ট্রাফিক ব্যবস্থাপনার এতদিন কাজ করছেন, তারা বলছেন যে তারা যাতে এর মধ্যে পুলিশের দায়িত্ব নিয়ে তাদেরকে এবার তাদেরকে ছুটি দেওয়া হয় বা তারা তাদের জায়গায়, তাদের শিক্ষালয়ে যাতে ফিরে যায় সেটি তারা দাবি করছেন। ইশরাত, ফয়সাল, ধন্যবাদ আপনাকে।